রুবেল ভাই কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ স্যার, এখন ভালো। আচ্ছা, আজ থেকে প্রায় মাসখানেক আগে এপ্রিল মাসের 9 তারিখে আপনার অপারেশন হয়েছিল, জি। যেটা আমরা বলি মেরুদণ্ডের ডিস্ক সরে যাওয়া, পিএলআইডি। তো আপনি একটু বলেন তো যে অপারেশনের আগে আপনার কি সমস্যা ছিল? আমার কোমর থেকে বাম পায়ে ব্যথা বেড়ে যাওয়া এবং কি হাঁটতে অনেক কষ্ট হয়, রগে টান লাগা এবং পা এখন কি শক্তি কমে যাচ্ছিল? জি, পায়ের শক্তি কমে যাচ্ছিল, পা ভারী ভারী লাগছিল এবং অনুভূতি কমে যাচ্ছিল জি। এবং কিছুক্ষণ হাঁটলে ব্যথা ব্যথা অনুভব করতাম। ব্যথা করতেন। জি, এবং প্রচন্ড ব্যথা আপনি করতো। এটার চিকিৎসা কতদিন পর্যন্ত নিয়েছিলেন? প্রায় 2 মাস আগে চিকিৎসা করছি। ওই জায়গা থেকে ব্যথা কিন্তু ভালো হচ্ছিল না? ভালো হচ্ছিল না। পরে কোনো উপায় না পাওয়া পরে আপনার সঙ্গে দেখা করি। আপনার সঙ্গে দেখা করার পরে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে আপনি যখন ডিসিশন নিয়েছেন অপারেশনে, এখন আপনার অপারেশনে আলহামদুলিল্লাহ এখন আমি যাই হোক, আপনার অপারেশন আগে যে পায়ে যে তীব্র ব্যথা ছিল, অপারেশনের পর দিন কেমন ছিলেন, 7 দিন পরে কেমন ছিলেন, এটা যদি একটু আমাদের দর্শকদের সাথে যদি একটু শেয়ার করতেন। আমার অপারেশনের আগে এমনিতেই প্রচন্ড ব্যথা ছিল, পরে অনেক বাম পায়ে? হ্যাঁ জি, বাম পায়ে। অপারেশনের পর দিন আমরা যখন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি পদ্ধতিতে চিকিৎসা করলাম আপনার, আমার অপারেশনের পর দিন আমি হাঁটতে পারছি। অপারেশন পর দিন জি, হাঁটছেন? অপারেশনের অপারেশন পর দিন হাঁটার সময় আপনার বাম পায়ের যে ভারী ভারী ছিল সেটা কেমন ছিল? অপারেশনের পরের দিনে আমার অনেকটা কম মনে হয়েছে। এখন প্রায় 1 মাস পরে এখন আগের থেকে অনেকটাই আমি সুস্থ আর কি, অনেক ভালো আছেন? যে অনেকটাই ভালো। আচ্ছা, তাহলে আমি আপনাকে একটু একটা জিনিস দেখাইতে চাই। আপনি এখানে যদি একটু শুয়ে পড়তেন। আগে স্যার এই পর্যন্ত উঠাতে পারতাম, এর বেশি পারতেন না? জি না। এখন কতটুকু উঠাতে পারেন? এখন অনেকটা উঠাতে ভেরি পারি। গুড। এতটুকু। আজকে অপারেশনের 1 মাস জি। সময়, তাই না? জি। এখন আপনাকে আমরা যে ব্যায়ামগুলো দেখাই দিব সেগুলো করবেন। এই পা উঠায় 1 থেকে 10 পর্যন্ত গুনতে যে সময় লাগবে জি। ধরে রাখবেন, তারপর ছেড়ে দিবেন। একইভাবে এই পায়ে 1 থেকে 10 পর্যন্ত গুনতে যে সময় লাগবে তারপর আবার ছেড়ে দিবেন। দেব। আমরা এন্ডোস্কোপিক পদ্ধতিতে আমরা ছোট্ট একটি ক্যামেরার মাধ্যমে, আমরা বিশেষ অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে এই ডিস্ক থেকে যে অংশটুকু বের হয়ে গেছে সেটা আমরা বের করে নিয়ে আসি, যার কারণে রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যায়। এবং এই আধুনিক সার্জারির কারণে এবং অপারেশনের পরপরই অপারেশনের স্কারও খুবই ছোটো একটি স্কার। আগে যখন যে পদ্ধতিতে আমরা অনেক বড় কেটে যে অপারেশনের যে পদ্ধতি ছিল, এটা অনেক অসুবিধা হতো এবং রোগী পরের দিন হাঁটতে কষ্ট হতো এবং হাসপাতালেও প্রায় 3 থেকে 4 দিন থাকা লাগতো। এখন এই নতুন পদ্ধতি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির মাধ্যমে আমরা যে ডিস্কেক্টমি করি, রোগী পরদিনই বাড়ির হাসপাতাল থেকে ছুটি নিতে পারে এবং পরদিনই তার স্বাভাবিক সব কাজকর্ম ফিরে যেতে পারে। তো আপনাকে আমরা যে অপারেশনের আগে যে কথাগুলো বলেছিলাম, যে আমরা যে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির মাধ্যমে আপনার যে ডিস্কটি সরে গেছিলো, সেটা অপারেশনের পর যেরকম হওয়ার কথা ছিল, বাস্তবে কি আপনি সেগুলো পেয়েছেন? যে আপনাদের কথার সঙ্গে অনেকটাই মিল আছে এবং আমি সেটা অনুভব করছি। আচ্ছা, অনেকেরই ধারণা ছিল, আপনারও ধারণা ছিল যে মেরুদণ্ডের অপারেশন মানেই অনেক বড় ঝুঁকির ব্যাপার, অনেক ভালো হয় না, এই ধরনের একটা ধারণা আপনিও আমাকে আশঙ্কার কথা বলেছিলেন, তাই না? তা আপনার কাছে এখন কেমন লাগে? এখন ওই ভয়টা আর নাই। এখন আমি মনে করি যে আমার অপারেশনটা সাকসেস হয়েছে, এখন আমি অনেকটাই সুস্থ, আল্লাহর রহমতে আরও আস্তে আস্তে অনেকটাই সুস্থ হবো ইনশাল্লাহ। তো এখন আপনাকে আমরা অপারেশন পরবর্তী সময়ে যে নিয়মগুলো মানা দরকার, যেমন আপনার নিচু ঝুঁকে কোনো জিনিস আপনার কখনো এভাবে নেওয়া যাবে না, কখনো কোনো জিনিস উঠাতে হলে হাঁটু ভাঁজ করে বসে উঠাতে হবে, তাই না? আপনার মনে থাকবে এগুলো? জি। আপনাদের যদি এই সমস্যা হয়, কোমর থেকে ব্যথা পা পর্যন্ত চলে যায়, আপনার হাঁটতে কষ্ট হয়, আপনার পা ভারী ঝিমঝিম অবেশ ভাব হয়, তাহলে আপনারা যদি অন্য কোনো জায়গায় চিকিৎসা করে যদি আপনার সুস্থ না হন, তাহলে আপনারা স্যারের সাথে দেখা করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। পরবর্তীতে আরও কোনো সফল সার্জারির গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।